হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ কিশোরলয় ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে রেচন। তো রেচন নিয়ে কিছু প্রশ্ন এবং উত্তর করা থাকবে। তোমরা নিজেরাই উত্তরগুলো করার চেষ্টা করবে কমেন্ট বক্সে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেরি না করে প্রথম প্রশ্নে ঢুকে যাই। প্রথম প্রশ্ন কি বললো, যে আপেলে পাওয়া যায় কি? অপশন এ বলেছে যে সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড নাকি ল্যাকটিক অ্যাসিড। তো এর সঠিক উত্তরটি তোমরা বলো কি হবে। তো এর সঠিক উত্তর হবে অপশন বি, ম্যালিক অ্যাসিড। তো চলো পরবর্তী প্রশ্নে আসি। ডাটুরিন থাকে কোথায়? ডাটুরিন থাকে চা গাছে, আফিম গাছে, সিনকোনা গাছে নাকি ধুতুরা গাছে। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি, ধুতুরা গাছে। তো চলো পরবর্তী প্রশ্নে আসি। মানুষের প্রতিটি বৃক্কের গড় ওজন কত? 140 গ্রাম, 150 গ্রাম, 130 গ্রাম নাকি 155 গ্রাম। তো এর সঠিক উত্তর হবে অপশন বি, 150 গ্রাম বা 150 গ্রাম। তো চলো পরবর্তী প্রশ্নে আসি। মূত্রাশয়ে মূত্র সঞ্চিত থাকতে পারে, মূত্রাশয়ে মূত্র সঞ্চিত থাকতে পারে 400 থেকে 500 ml, 300 থেকে 400 ml, 500 থেকে 600 ml নাকি 350 থেকে 400 ml, 450 ml। তো সঠিক উত্তর হবে অপশন এ, 400 থেকে 500 ml। মূত্রাশয়ে মূত্র সঞ্চিত থাকতে পারে 400 থেকে 500 ml। তো চলো পরবর্তী প্রশ্নে আসি। পরবর্তী প্রশ্ন হলো, নেফ্রনের অ্যামিবার মতন দেখতে কোষগুলিকে বলে কি? লিম্ফোসাইট, মনোসাইট, পেডোসাইট নাকি ফ্যাগোসাইট, তো এর সঠিক উত্তরটি কি হবে? এর সঠিক উত্তরটি হবে অপশন সি, পোডোসাইট বা পেডোসাইট। 6 নম্বর প্রশ্ন, বিভিন্ন নেফ্রন থেকে আগত সংগ্রাহী নালিকা গঠন করে কি? অপশন এ হেনলি লুপ, অপশন বি বেলিনির নালী, অপশন সি বাউম্যানস ক্যাপসুল নাকি অপশন ডি গ্লোমেরুলাস। তো এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন বি, বেলিনির নালী। 7 নম্বর প্রশ্ন, ডায়াবেটিস ইনসিপিডাস। তো তোমরা দু ধরনের ডায়াবেটিস পড়ে এসেছো, ডায়াবেটিস মেলিটাস এবং ডায়াবেটিস ইনসিপিডাস। তো ডায়াবেটিস ইনসিপিডাস হয় কিসের কারণে? ইনসুলিনের কম ক্ষরণে, গ্লুকাগনের কম ক্ষরণে, গ্লুকাগনের অধিক ক্ষরণে নাকি এডিএইচ এর কম ক্ষরণে। এর সঠিক উত্তর হবে অপশন ডি, এডিএইচ এর কম ক্ষরণে হয় ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগ। তো এবার ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস মেলিটাস এর আরেকটা নাম হলো কি? মধুমেহ। মধুমেহ রোগ কি কারণে হয়? তো এই কটা অপশনের মধ্যেই উত্তর পাবে। তো তোমরা উত্তরটি কমেন্ট বক্সে জানাও যে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ কি কারণে হয়। তো চলো পরবর্তী প্রশ্নে চলে আসি। যকৃতে হিমোগ্লোবিন বিশ্লিষ্ট হয়ে উৎপন্ন হয় কি? অপশন এ বিলিরুবিন, অপশন বি কোলেস্টেরল, অপশন সি বিলিভার্ডিন নাকি অপশন ডি লেসিথিন। তো এর সঠিক উত্তর হবে অপশন এ বিলিরুবিন, অপশন বি কোলেস্টেরল, অপশন সি বিলিভার্ডিন। যকৃতে হিমোগ্লোবিন বিশ্লিষ্ট হয়ে এই তিনটি উৎপন্ন করে। 9 নম্বর প্রশ্ন, নাইট্রোজেন বিহীন অথচ কার্বন যুক্ত রেচন পদার্থ কি? নাইট্রোজেন বিহীন, নাইট্রোজেন নেই তবে কার্বন আছে, এরকম রেচন পদার্থের নাম কি? নিকোটিন, ট্যানিন, মরফিন নাকি রজন। তো সঠিক উত্তর হবে ট্যানিন। পরবর্তী প্রশ্ন, কেঁচোর রেচন অঙ্গ হলো কি? ফ্লেম কোষ, অপশন বি সিটা, অপশন সি নিফ্রিডিয়া নাকি অপশন ডি সংকোচী গহ্বর। তো সঠিক উত্তর হবে অপশন সি নিফ্রিডিয়া, অর্থাৎ এই কেঁচোর রেচন অঙ্গর নাম হলো নিফ্রিডিয়া।
মানবদেহে অপচিতিমূলক বিপাকজাত ক্ষতিকর পদার্থ উৎপাদনকারী প্রক্রিয়াকে কি বলা হয়? অপচিতিমূলক বিপাকজাত ক্ষতিকর পদার্থ উৎপাদনকারী প্রক্রিয়াকে কি বলা হয়? ক্ষরণ, পাচন, শ্বসন নাকি রেচন? এর সঠিক উত্তর হবে অপচিতিমূলক। অপচিতিমূলককে শ্বসনও হবে, রেচনও হবে, তবে ক্ষতিকারক বলেছে তাই এখানে রেচনই অ্যাপ্রোপ্রিয়েট। রেচনে সর্বদাই ক্ষতিকারক পদার্থই উৎপন্ন হয়। তো শ্বসন রেচন দুটোই উত্তর হবে অপচিতিমূলক বিপাকজাত প্রক্রিয়া। তো পরবর্তী প্রশ্ন, জীবের বিপাকজাত নন নাইট্রোজেনাস ক্ষতিকর পদার্থটি কি? নন নাইট্রোজেনাস মানে নাইট্রোজেন ঘটিত নয় তবে ক্ষতিকর পদার্থ। তো এর সঠিক উত্তর কি হবে? কিটোন বডি, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ইউরিয়া। এর সঠিক উত্তরটি হবে অপশন এ, কিটোন বডি। 13 নম্বর প্রশ্ন, প্রোটিন বিপাকে জীবদেহে যে নাইট্রোজেন ঘটিত বিপাকজাত পদার্থ তৈরি হয় তার অন্যতম হলো কে? অপশন এ কার্বন ডাই অক্সাইড, অপশন বি কিটোন বডি, অপশন সি অ্যামোনিয়া নাকি অপশন ডি অক্সালিক অ্যাসিড? তো সঠিক উত্তর হবে অপশন সি অ্যামোনিয়া। মানুষের মুখ্য রেচন অঙ্গ কি? ফুসফুস, বৃক্ক, যকৃৎ নাকি লালা গ্রন্থি? তো এর সঠিক উত্তর কি হবে? 14 নম্বরের সঠিক উত্তর কি হবে কমেন্ট বক্সে জানাও। মানুষের রেচন অঙ্গ কি? 15 নম্বর, মানুষের গৌণ রেচন অঙ্গের নাম বা গৌণ রেচন অঙ্গের মধ্যে অন্যতম ফুসফুস, ত্বক, যকৃৎ নাকি সবগুলোই ঠিক? তো সঠিক উত্তর হবে অপশন ডি, সবগুলোই ঠিক। ফুসফুসও একটা রেচন অঙ্গ, কার্বন ডাই অক্সাইড বাইরে বের করে দেয়, ত্বকও, জলীয় বাষ্প, যকৃৎ। তো মানুষের গৌণ রেচন অঙ্গ এই তিনটেই হবে সঠিক। জীবীদের একটি উদ্বায়ী রেচন পদার্থ কি? একটু আগেই পড়লাম, অপশন এ ইউরিয়া, অপশন বি ইউরিক অ্যাসিড, অপশন সি কার্বন ডাই অক্সাইড নাকি অপশন ডি কিটোন বডি? তো এর সঠিক উত্তর কি হবে? 16 নম্বরের সঠিক উত্তর কি হবে কমেন্ট বক্সে জানাও। প্রাণীদের রেচন পদার্থ হিসেবে যখন অ্যামোনিয়া উৎপাদিত হয় তখন ওই পদ্ধতিকে কি বলে? অ্যামোনিয়া উৎপাদিত হলে সেই পদ্ধতিকে কি বলে? অ্যামাইনোটেলিজম, অ্যামানোটেলিক, ইউরিওটেলিজম? তো এর সঠিক উত্তর কি হবে? অপশন এ অ্যামানোটেলিজম। রেচন পদার্থ হিসেবে যখন অ্যামোনিয়া উৎপন্ন হয়। তো চলো পরবর্তী প্রশ্নে আসি। রেচন পদার্থের উৎপাদনের প্রকৃতি অনুসারে কুমিরকে কোন ধরনের প্রাণী বলে? ইউরিওটেলিক, অ্যামিনোটেলিক, ইউরিকোটেলিক নাকি কোনোটি নয়? তো এর সঠিক উত্তর হবে অপশন বি অ্যামিনোটেলিক। তো চলো পরবর্তী প্রশ্নে আসি। অর্জুন গাছ নিম্নলিখিত কোন প্রক্রিয়ায় রেচন প্রক্রিয়া সম্পন্ন করে? ফলমোচন, জলমোচন, বাকলমোচন নাকি পত্রমোচন? তো সঠিক উত্তর হবে বাকলমোচন। সঠিক উত্তর হবে বাকলমোচন। পরবর্তী প্রশ্ন, ক্ষীরকোষ নিম্নলিখিত কোন উদ্ভিদের রেচন অঙ্গ? অপশন এ আকন্দ, অপশন বি তামাক, অপশন সি চা, অপশন ডি হরিতকি? তো সঠিক উত্তর হবে আকন্দ। আকন্দ গাছের রেচন অঙ্গ হচ্ছে ক্ষীরকোষ। তো খুব সুন্দর একটা ইনফরমেশন। তো চলো পরবর্তী প্রশ্নে আসি। উদ্ভিদের অ্যালকলয়েডস গুলি হলো কুইনাইন, স্ট্রিকনিন, রেজিন। তো সঠিক উত্তর হবে অপশন এ, বি, সি, অর্থাৎ কুইনাইন, থেইন, স্ট্রিকনিন সবগুলোই হলো অ্যালকলয়েডস। তো চলো পরবর্তী প্রশ্নে আসি। উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ হলো অ্যাট্রোপিন, হিং, নিকোটিন নাকি অ্যাম্বার? নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ, নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ হলো অপশন বি হিং এবং অপশন ডি অ্যাম্বার। হিং এবং অ্যাম্বার হচ্ছে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। পরবর্তী প্রশ্নে আসি।
যে সমস্ত উদ্ভিদে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় তা হলো কি? অপশন ডি রেসারপিন, অপশন বি রজন, অপশন সি স্ট্রিকনিন, অপশন ডি ল্যাটেক্স। তো সঠিক উত্তর হবে অপশন এ রেসারপিন। সর্পগন্ধা থেকে রেসারপিন পাওয়া যায়। আর অপশন সি স্ট্রিকনিন। তো চলো পরবর্তী প্রশ্নে আসি। সঠিক জোটটি নির্বাচন করো। সঠিক জোটটি কি নির্বাচন করতে হবে? সংকোচনশীল গহ্বর কি অ্যামিবার, ফ্লেম কোষ কি প্ল্যানেরিয়ার, ম্যালপিজিয়ান নালিকা কি গঙ্গাফড়িং এর, গ্রিন প্ল্যান্ট কি প্যারামোসিয়ামের? তো এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন এ, অপশন বি, অপশন সি। তো চলো পরবর্তী প্রশ্নে আসি। মানব দেহের বৃক্ক সম্পর্কিত সঠিক তথ্যটি কি? বৃক্কের আবরণীকে ক্যাপসুল বলে, এটা কি সঠিক? হাইলাম থেকে উৎপন্ন নালীকে গভীনী বলে, এটা কি সঠিক? প্রতিটি বৃক্কে 20 লক্ষ নেফ্রন বর্তমান, এটা কি সঠিক? প্রতিটি বৃক্কের ওজন প্রায় 300 গ্রাম, এটা কি সঠিক? তো সঠিক উত্তর শুধুমাত্র অপশন এ এবং অপশন বি। নোট করে নেব। তো চলো পরবর্তী প্রশ্নে আসি। পুনঃশোষণে সাহায্যকারী বৃক্কীয় নালীর অংশ হলো অপশন এ পিসিটি, অপশন বি হেনরির লুপ, অপশন সি ডিসিটি, অপশন ডি বেলিনিন নালী। তো সঠিক উত্তর হবে অপশন এ, অপশন বি এন্ড অপশন সি। নোট করে নেব। তো চলো পরবর্তী প্রশ্নে আসি। মানব ত্বক নিঃসৃত রেচন পদার্থ কি? মেরুমেন, ঘাম, সিবাম নাকি জলীয় বাষ্প? তো সঠিক উত্তর হবে মেরুমেন, ঘাম, সিবাম, তিনটি। পরবর্তী প্রশ্নে আসি। মূত্রের অস্বাভাবিক উপাদান কি? রক্ত, ইউরিয়া, শর্করা, হিপিউরিক অ্যাসিড। তো এর সঠিক উত্তর হবে রক্ত এবং শর্করা। এটি হচ্ছে মূত্রের অস্বাভাবিক উপাদান। নেফ্রনের কাজ হলো, নেফ্রনের কাজ কি? নতুন পদার্থ ক্ষরণ করা, পরিস্রাবন করা, পুনঃশোষণ করা নাকি পুনরুৎপাদন করা? তো সঠিক উত্তর হবে নতুন পদার্থ ক্ষরণ, পরিস্রাবন এবং পুনঃশোষণ। তো চলো পরবর্তী প্রশ্নে আসি। মূত্রের একটি অস্বাভাবিক উপাদান কি? ইউরিক অ্যাসিড, গ্লুকোজ, ক্রিয়েটিনিন নাকি সোডিয়াম ক্লোরাইড? তো আগেও পেয়েছি গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে একটি মূত্রের অস্বাভাবিক উপাদান। আর মূত্রের রক্ত থাকলে ওটাকে কি বলা হয়? ওই রোগটির নাম হচ্ছে হিমোচুরিয়া। তো আজকের মতন এতটুকুই। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর ভিডিওটি তোমাদের কাজে লাগলে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবে। আর আমাদের অন্যান্য ভিডিওগুলি দেখতে থাকো সায়েন্সের প্লেলিস্টে। বাকি সব সায়েন্সের ভিডিওগুলি পেয়ে যাবে। তো টাটা।